শিক্ষা দিতে পারে একা তৃণমূল, তাহলে কি বাংলা ইন্ডিয়া জোটের গল্প শেষ? তৃণমূল ভয় পেয়েছে। লালুবাবু তো বললেন কংগ্রেসকে 2টো আসন তৃণমূল ছেড়ে দিয়েছে, জোট হয়ে গেছে। আমরা তো চাই এ রাজ্যে জোট হোক, কংগ্রেস সিপিএম তৃণমূল একসঙ্গে জোট করুক। ওরা যেসব জোট এর কথা বলছেন এগুলো 2029-এর জন্য, আরে 2019 পর্যন্ত প্রার্থী ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখন জনগণের প্রার্থী, মানুষের বিরুদ্ধে নির্বাচন লড়তে হবে। তাই ভয়ে এখন কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সঙ্গে তলায় তলায় চেষ্টা করছে। বাংলা থেকে তাড়িয়ে দিল টাটাকে, সে চলে গেল গুজরাটে, এবং গুজরাটে টেসলা কারখানা তৈরি হতে চলেছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন, কি বলবেন? একদিন শিল্পে সর্বোচ্চ স্থানে ছিল পশ্চিমবঙ্গ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যে জায়গায় পৌঁছেছি, শেষ কফিনের পেরেকটা পুঁতে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরের আন্দোলন, সিঙ্গুরের পরিণতি দেশ এবং দেশের বাইরে শিল্পপতিদের একটা ভিন্ন বার্তা দিয়েছে। তার কারণে এই করুণ পরিণতি। পশ্চিমবঙ্গে নতুন কোনো শিল্পায়ন নেই, শিল্পে তৈরির পরিস্থিতি নেই। এ রাজ্যের যারা পুঁজি তৈরি করেছিলেন তারা তাদের টাকাটা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। টেসলা যেহেতু গুজরাটে চলে গেছে, এবং সেখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি তৃণমূলের প্রায়শ্চিত্ত করা উচিত, এবং টাটাকে ঘাড় ধাক্কা দিয়ে যে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার জন্য কি বাংলার আজকে এই ভবিষ্যৎ? না, বাংলার ভবিষ্যৎ ঠিকই আছে। টেসলা গুজরাতে হবে, আমাদের এখানে শিক্ষিত ছেলে মেয়ে আর পরিযায়ী শ্রমিক টেসলার কারখানায় কাজ করতে যাবে, এটাই তৃণমূলের অবদান। লাস্ট একটা প্রশ্ন, যে আমরা ধারাবাহিকভাবে ধর্ষণ দেখছি বাংলায়। প্রথমে আমরা 10ই এপ্রিল হাঁসখালিতে দেখেছি, 20 এপ্রিল আমরা না দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে ছাত্রীর ধর্ষিত দেহ উদ্ধার হয়েছে কালিয়াগঞ্জে, শিলিগুড়ির মাটিগড়াতেও কয়েকদিন আগে একই ঘটনা ঘটেছে। অন্যদিকে কামদুনির যে নির্যাতিতা, তা সুবিচার পায়নি। কি বলবেন, এই একের পর এক ঘটনা চলেছে, কেন সুবিচার হচ্ছে না, কবে সুবিচার হবে? দেখুন, সুবিচার পায়নি বললে পুরো ব্যবস্থাটাকে চাপিয়ে দেওয়া হবে বিচার ব্যবস্থার উপর। বিষয়টা সেরকম নয়। পরিকল্পিতভাবে এক সংখ্যক মানুষকে মুক্ত করার কারণে কামধুনির তদন্ত প্রক্রিয়া এমনভাবে চালানো হয়েছে যাতে তারা রেহাই পেয়ে যায়। তো সেটাই হয়েছে, সরকার যেটা চেয়েছিল কামধুনির ক্ষেত্রে সেটা হয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা কেউই বলিনি যে তৃণমূল কংগ্রেস কোনো স্টিমুল্যান্ট খাইয়ে দিয়েছে সবাই মিলে ধর্ষণ করতে শুরু করেছে, বিষয়টা এরকম নয়। কিন্তু বিকৃত মনস্ক মানুষ যারা, অপরাধী মনস্ক মানুষ যারা, তারা ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার, সরকার কিছু করতে পারবে না, এবং কার্যত সেটাই দেখা যাচ্ছে। তৃণমূল যতদিন থাকবে এগুলো চলবে। এগুলো তো সমাজের একটা অভিশাপ, কিন্তু সেটা তো পুরোপুরি মুক্ত করে দেওয়া যায় না, সেটা সবাই জানেন। কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়ার বা সরকারকে যতটা আন্তরিক হওয়া প্রয়োজন এই ঘটনার ক্ষেত্রে, সরকারের কাছ থেকে সেরকম কোনো দৃষ্টিভঙ্গি দেখা যায়নি। তৃণমূলের সংঘাতে তুলকালাম, ক্রীড়ামন্ত্রীর সামনেই প্রতিমন্ত্রী পৌর প্রশাসকের লড়াই, ঘনিষ্ঠদের হাতাহাতি, কি বলবেন? ভাগের লড়াই। সকলকে দিয়ে খাওয়ার যে ব্যবস্থা আছে সেটা কোনো জায়গায় বিচ্যুত হয়েছিল, তার জন্য লড়াই হয়েছে। ওখানে যাদের মধ্যে লড়াই হয়েছে তারাও তৃণমূল, যারা মেরেছে তারাও তৃণমূল, যারা মারতে পারেনি তারাও তৃণমূল। ওখানে পুলিশের যেটা কাজ সেটা তৃণমূল নিজেদের দখলদারি নিয়ে নিয়েছে, পার্কিংয়ের থেকে টাকা তুলবে। এখন এক দল পাচ্ছে আর এক দল পাচ্ছে না, স্বাভাবিকভাবেই মারামারি হয়েছে। তৃণমূলের তো এটাই ব্যবস্থা, এটাই তৃণমূলের চিত্র, তো সেটা মানুষ দেখতে পেয়েছে। রাজ্যপাল টানাপোড়েনে রাজ্যের 5 বিশ্ববিদ্যালয়ের রচল অবস্থা, কে উপাচার্য হবেন জানেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা কাটুক, এটা আমরাও চাই। সুপ্রিম কোর্টের নির্দেশিকা রাজ্য সরকার মানুক, না মানলে সমস্যা তৈরি হচ্ছে, সংঘাত বাড়ছে, এটা কাম্য নয়, অনভিপ্রেত। এটা শেষ হয়ে যাক। আমরা এটা চাই যে ওখানে শান্তি ফিরুক, পঠন পাঠন ঠিকভাবে চলুক,
কারণ এতে ছাত্রছাত্রীরা দিনের শেষে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা দূর করবার জন্য আমার মনে হয় শেষ পর্যন্ত কোর্টকেই এবার হস্তক্ষেপ করতে হবে তাদের অর্ডারে কমপ্লাই করার জন্য, এছাড়া কোনো পথ খোলা নেই। পানিহাটি উৎসবে আপনি জানেন, পানিহাটি উৎসবে এক মহিলা পুলিশ কর্মীকে স্থানীয় তৃণমূল কর্মী হেনস্থা করে। সেই মহিলা পুলিশ কর্মী অভিযোগ করেন, এফআইআর করেন যে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে। থানায় অভিযোগ জানানোর পরও এলাকার পুলিশ এই মহিলা পুলিশ কর্মীর অভিযোগ নিয়ে কার্যত নিশ্চিত। তৃণমূল কাউন্সিলের উপস্থিতিতে হয়েছে বলে শোনা যাচ্ছে। যিনি করেছেন তিনি তৃণমূল কংগ্রেস কর্মী, এটাও মানুষ বলছে। ওই কনস্টেবলেরও বক্তব্য প্রায় সেটাই। তো সেখানে দাঁড়িয়ে পুলিশের কি ক্ষমতা আছে ব্যবস্থা নেওয়ার? যে রাজ্যে পুলিশের মহিলা কনস্টেবলের কোনো নিরাপত্তা নেই, যাকে শ্লীলতাহানির অভিযোগ নিজের থানাতে দায়ের করতে হচ্ছে এবং তারপরে কেউ গ্রেপ্তার হচ্ছে না, তো সে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায়? এই যে ভুলভাল তথ্য পাঠিয়ে এবং প্রকৃত তথ্যকে চেপে দিয়ে এনসিআরবিতে বলছে যে সবচেয়ে ভয়মুক্ত শহর, সেফেস্ট সিটি, আসল চিত্রটা কি? আসল চিত্র এটাই পশ্চিমবঙ্গের এই মুহূর্তে। সুবল মান্না বিতর্ক জমে উঠেছে। জানি না। দলের হুইপ মানবেন না বলেছেন সুবল মান্না। কাথি পৌরসভার চেয়ারম্যানকে সরাতে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিল জেলা তৃণমূল। ভদ্রতা এগুলো এখন তৃণমূলের ডিকশনারিতে নেই। তাই একজন অসতিপর প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যার হাত ধরে কার্যত মেদিনীপুর জেলায় তৃণমূল তার প্রতিষ্ঠা পেয়েছিল, তাকে কেউ সম্মান জানিয়ে প্রণাম করেছে, তো তার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হবে? এটা কি ধরনের ভদ্রতা? আজকে আমাদের সঙ্গে সিপিআইএম এর বিরোধ, প্রবল বিরোধ, সম্পূর্ণ ভিন্ন মেরু। আজকে যদি দুর্গাপুজোর পরে বিমানবাবুর সঙ্গে কোথাও দেখা হয়, তাহলে তাকে পায়ে হাত দিয়ে যদি বিজেপির কোনো কর্মী প্রমাণ করে, আমি যদি প্রণাম করি, আমাকে দল বার করে দেবে? এটা হতে পারে কোনোদিন? এভাবে সমাজ থাকবে? কোনো রাজনৈতিক দল এটা করতে পারে? কিন্তু এটা তৃণমূল পারে, সেই জন্যই তৃণমূল বাংলাকে এগিয়ে রাখে। মমতা কার্যত দলের রাশ নিজের হাতে রাখলেন, কালকের বক্তব্য কার্যত তাই বলছে। এবং 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 যুক্ত করে দিই, এবং এবং ক্রাইসিস ম্যানেজমেন্টের ভার কার্যত সুব্রত বক্সিকেই দিলেন। এ নিয়ে পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ নেই, আর মানুষের যেটা উৎসাহ থাকে না, বিরোধী দলেরও সেখানে কিছু বলার থাকে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষকে গত এক দশক ধরে যে উপহার দিয়ে চলেছে, জীবন যৌবনকে তৃণমূল যেভাবে দেখেছে, তাতে মানুষ তৃণমূলের সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন তৃণমূলের বিদায় বেলা। মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ নিজের হাতে রাখবেন, কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সাধারণ সম্পাদক, মুখপাত্র, তার একটি নিয়োগকে কেন্দ্র করে তার অথরিটিকে চ্যালেঞ্জ করবে, এগুলো কোনো বিষয়ই মানুষ আর কোনো আগ্রহ দেখাচ্ছে না। মমতা কংগ্রেসে নরম, বাম বিজেপিতে খুব কড়া। কংগ্রেসে নরম, বাম বিজেপিতে খুব কড়া। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের সঙ্গে জোট করেছেন, ডালুবাবু সেটাই বলে দিয়েছেন, দুটো আসনে কংগ্রেস সন্তুষ্ট হয়ে গেছে। এখন মোহাম্মদ সেলিম বলতে পারবেন সাতিহারার গোপন ব্যথা নিয়ে তিনি পশ্চিমবঙ্গে কিভাবে রাজনীতি করবেন। বিজেপির খুব একটা উৎসাহ নেই। আমরা চাই কংগ্রেস, সিপিএম, তৃণমূল জোট করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে গরম, কার বিরুদ্ধে নরম, এটাও প্রশ্ন করা যায় না। 2019 পর্যন্ত বিজেপির প্রার্থী এনডিএর প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু 2024-এ প্রতীক পদ্মফুল, দলের নাম বিজেপি, জোটের নাম এনডিএ, কিন্তু প্রার্থী নরেন্দ্র মোদী হচ্ছেন মানুষের প্রার্থী। মানুষের বিরুদ্ধে নির্বাচন লড়ে কতটা কি সুবিধা করতে পারবেন সেটা তারা জানেন। তারা এইসব জোট জোট খেলা করছেন, এটা 2029-এর জন্য। 2024-এর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। মতুয়া মহাসম্মেলন ঘিরে বনগাঁতে তীব্র বিতর্ক, কার্যত বিতর্কের মুখে শান্তনু ঠাকুর।
মতুয়া মহাসংঘ তো তাদের মহাসংঘের বিষয়। সেই মহাসংঘের বিভিন্ন ধরনের তাদের ভক্তরা আছেন, অনুগামীরা আছেন, শীর্ষ সদস্যরা আছেন, এবং তিনি সংঘাধিপতি, সেটা তাদের বিষয়। তাদের মধ্যে তৃণমূলের দু তিনজন যদি গিয়ে প্রশ্ন তুলে একটু বিতর্ক উস্কে দিতে চায়, তাহলে সেটা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে না। আমরা এসবের মধ্যে নেই। শান্তনু ঠাকুর আমাদের প্রার্থী, শান্তনু ঠাকুর আমাদের কেন্দ্র সরকারের মন্ত্রী। তিনি তার সংঘের ভেতর তার একটা নিজস্ব সত্তা আছে, সেই সত্তাকে সংঘের মধ্যে সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন, কিন্তু বাইরে থেকে তৃণমূলকে দিয়ে অনুপ্রবেশ করিয়ে যদি প্রশ্ন তোলার চেষ্টা হয় এবং বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়, তাতে বিজেপিরও কিছু এসে যাবে না, শান্তনু ঠাকুরও কিছু এসে যাবে না, এবং কোনোভাবেই সংঘের যে উচ্চতা আছে সেটারও খর্ব করা যাবে না। বছর ঘুরতে লোকসভা নির্বাচন, রাস্তার বেহাল অবস্থা সারা রাজ্যে, কিন্তু সেতু রং হয়ে চলছে। বলবেন সেতু সেতু এই সরকারটাই তো ফেসিয়ালের সরকার, নীল সাদা রঙের সরকার। হসপিটালের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন নেই, হসপিটালের বিছানার চাদর নেই, কিন্তু বাইরে দেখবেন সুন্দর নীল সাদা গেট আছে। সর্বত্রই তাই। এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে সৌন্দর্যায়নের সরকার। সুতরাং রাস্তা ভাঙবে, রাস্তার উপরেই রেলিং হবে, ওখানে নীল সাদা রং হবে, কারণ ওখানেও কোনো হিসাব আছে, 75-25-এর গল্প আছে। শেষ প্রশ্ন না। সব সব ছেলে মেয়েদের সাইকেল দিচ্ছি, সব ছেলে মেয়েরা স্মার্টফোন পাচ্ছে, সারা বাংলায় সব দিচ্ছি, তাও বলছে আরো চাই আরো চাই মমতা ব্যানার্জি। কে দিচ্ছেন? কারো জমিদারির টাকা থেকে দিচ্ছেন নাকি? মানুষের টাকা মানুষের কাছে ফিরে যাচ্ছে। আর এই সাইকেল যে দিচ্ছেন তার মধ্যেও তৃণমূল কংগ্রেস আছে। যে দামে সাইকেল কিনছে রাজ্য সরকার, হিসেব করে দেখুন ওর মধ্যেও 20-30% গল্প আছে। সুতরাং তৃণমূল কংগ্রেস কি দিচ্ছে আর মানুষ আরো চাইছে কেন, সেটা দেখবেন। মূলধনী খাতে ব্যয় অর্ধেক, মানুষের চাকরিগুলো দিন, সরকারি কর্মচারীদের ডিএ দিন, হসপিটালে জীবনদায়ী ওষুধ দিন, গ্রামে গঞ্জে ডাক্তার দিন, ভাঙা ব্রিজকে জোড়া লাগান, এগুলো মানুষ চাইছে। মানুষ আর ভাষণ চায় না তৃণমূলের থেকে। শেষ প্রশ্ন, অভিষেক কোথায়? তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আমরা কি করে বলবো বলুন? তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। আমরা রাজনৈতিক কর্মী, আমরা জানি। সিবিআইডিও তো উচ্চারণ করছে না কিছু। সেটা ইডি সিবিআই বলতে পারে। তিনি তার পলাতক আসামি নন যে ইডি সিবিআই কে গিয়ে তার কাছে খোঁজ নেবেন। তিনি আমাদের কাছে একজন রাজনৈতিক কর্মী, বিরুদ্ধ অবস্থানে। তো তিনি তার নিভৃতে দলের সংগঠনের কাজ চালাচ্ছেন, কি কবিতা লিখছেন, কি অন্য কোনো হিসাব নিকাশ করছেন, তা আমরা কি করে বলতে পারি? এটা তৃণমূল কংগ্রেস উত্তর দেবে।